কার্যকরী তাপমাত্রায় ইঞ্জিনের তোমরা নিশ্চয়ই জানো, এর আগেও বলা হয়েছে যে এর একটা নির্দিষ্ট পরিমাণ তাপের মধ্যে কাজ করে। বেশি হয়ে গেলে অসুবিধা, কম হয়ে গেলে অসুবিধা। এই কুলিং সিস্টেম করে কি হতে দেয় না, কম হতে দেয় না। হচ্ছে 8°.6, একটু বেশি একটু তো এরাই আমরা ভালো কাজ করতে পারি, স্বাচ্ছন্দ্য বোধ করি, আসা যাওয়া ইত্যাদি। যদি 105-6 হয়ে যায় তাহলে 2-3 হলেও ভালো লাগে না, টেম্পারেচার বেড়ে গেলে। তো ইঞ্জিনও সেই রকম, এর কম যদি হয়ে যায় ইঞ্জিন ঠিকমতো কাজ করতে পারে না, বেশি হয়ে গেলেও ঠিকমতো কাজ করতে পারে না। সঠিক তাপমাত্রায় থাকলে কাজ করে। সাধারণত সেই কার্যকরী তাপমাত্রা কত? 180°F। ইঞ্জিন ভেদে একটু কম বেশি হতে পারে, ধরে নিলাম 180° তাপমাত্রায় এই ইঞ্জিনটা সঠিকভাবে কাজ করতে পারে। তো ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা তোমরা জানলাম। কুলিং সিস্টেম সেটা করে কি, সংরক্ষণ করে, তো ওটা ঠিক রাখে, তাই নাম সংরক্ষণ করা, বাড়তে বা কমতে দেয় না। এবার আসো কুলিং সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশের নাম, এটা আমরা জানি। এই জায়গা থেকে তোমরা হাত দেওয়া, এটাকে কি বলা হয়? আপার হুস পাইপ। এটা আপার হুস পাইপ। আর এই পুরোটাই বক্সের মতো, এই বক্সের মতো একবার নিচ থেকে উপর পর্যন্ত, এটার নাম কি? রেডিয়েটরের মধ্যে অনেক যন্ত্রাংশ আছে, তা আমরা আস্তে আস্তে যাবো। আপার হুস পাইপ, আপার ট্যাঙ্ক, এই যে নিচের দিকে একটু ছোট চিকনের মতো চলে গেছে, দেখো অসংখ্য দাঁত টানা যেটা নিচের দিকে গেছে সেটা দেখো। এই যে জি স্যার, এটাকে বলা হয় কোর বা টিউবও বলতে পারবা। কোর বা টিউব, অ্যালুমিনিয়ামের তৈরি। এগুলো নিচে চলে কোথায় গেছে? লোয়ার ট্যাঙ্ক। দেখো ট্যাঙ্কের মতো এরকমই, কিন্তু হয়তো বা ছোট বা এত বড় আছে। দেখো তো, জি স্যার, হ্যাঁ ওই যে পাইছো? হ্যাঁ। তারপরে এই টিনের মতো দেখা যাচ্ছে ফিন্স, হ্যাঁ ফিন্স। এই যে দেখো একটা পাইপের মতো চলে কোথায় গেছে, নিয়ে যাও, হাত ওই দিকে নিয়ে যা, নিয়ে আসো। এই যে দিক দিয়ে এইটা, হ্যাঁ কোথায় সেটা ঠিকছে? এই যে পাম্পে, এই যে এখানে ঠিকছে। জি স্যার, নিচে। তো এই পাইপের নাম কি? লোয়ার হোস পাইপ। এটা কি? ফ্যান। এটা কি? ফ্যান বেল্ট। এটা দেখা যাচ্ছে না, এর ভেতর আছে মোটর, পাম্প, সরি পাম্প, হ্যাঁ ওয়াটার পাম্প। হ্যাঁ ঠিক বলছো, ওয়াটার পাম্প। এখন তোমার এই ইঞ্জিনের ভেতর এখানে যে ঠিকছে, এই পানি যাতায়াত করে, ওই নিচের ওই পাইপ এখানে ঠিকছে তো। জি স্যার, ঠান্ডা পানি চলে আসে, ঠান্ডা পানি আসে, এটার ভেতর ছিদ্র আছে, হ্যাঁ ঘোরাফেরা করে ইঞ্জিন জ্যাকেটের ভেতর দিয়ে ঘোরাফেরা করে আবার হোস পাইপ দিয়ে আসা, আবার এখানে যায়। এখন তোমাদের এই কটার নাম জানতেই হবে। তাহলে স্যার এই পাম্পটা কি কাজ করতেছে? না কাজ করে, এই কটার নাম কিন্তু জানতেই হবে। আচ্ছা, এই কটার নামই না জানো তাহলে কাজ আগে যদি বলি তাহলে তোমাদের কেমন হবে? স্যার কাজ সার্ভিসিং আগে বলা যাবে না, আজকেই বলবো, কিন্তু তোমাদের আসে এটা মনে রাখতে হবে এবং বলতে হবে। স্যার এটার নাম তো আপনি বলছেন ঠিক, আমার মনে নেই। ওকে স্যার, এটা করতে হবে, আসে শিখতে হবে। তাহলে দেখো কতখানি মনে করতে পারো। আমি আবার বলি, আপার হোস পাইপ, লোয়ার ট্যাঙ্ক, এটা ছাড়া গেছি, রেডিয়েটর ক্যাপ, এটা কোর বা টিউব, ঝিরি ফিন্স, নিচে লোয়ার ট্যাঙ্ক, লোয়ার হোস পাইপ, ফ্যান, বেল্ট, পাম্প। এর ভেতর ইঞ্জিনের ভেতর আছে ওয়াটার জ্যাকেট। জি স্যার, এটা গ্রুপে দিলেই পাবো। তারপরেও তোমরা প্রত্যেক দিন একটু করে দেখবা। এখন আমি কাজ নাম বললাম, এখন কাজ। ওকে স্যার, কাজ বলার আগে পানিটা যে যায় কোথায় থেকে কোন দিক দিয়ে পানি যায় সেটা বলবো। ইঞ্জিনের ভেতর তো পানি আছে, জি। চালু করার সাথে সাথে কার্যকরী তাপমাত্রা চালু করার পরে সাথে সাথে এর ভেতরে এটা ছেড়ে গেছি, এখানে আছে থার্মোস্ট্যাট ভালভ, এই জায়গাটায়। এখন শোনো পানিটা কিভাবে যাচ্ছে। ইঞ্জিন চালু করলে কার্যকরী তাপমাত্রা যদি অতিক্রম তাহলে এই ভালভটা খুলে যাচ্ছে। আর কার্যকরী তাপমাত্রা অতিক্রম না করলে 180°F নিচে থাকলে বন্ধ থাকবে। আর যদি 181 বা 190 বা 200 পার হয়ে যায় তাহলে কি খুলে যাবে। আচ্ছা, ইঞ্জিন ওয়াটার জ্যাকেটের ভেতর পানি গরম হয়ে 180° পার হয়ে গেছে, ভালভ খুলে